বাংলা যাদের মামার বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি, আমাদের পাল্টা তুলতে হবে। গাজা বিধ্বস্ত হয় তখন এখানকার বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন, কৌটো ঝাঁকান। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? বাংলাদেশে আমার মা বোন নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশে হাজার হাজার হিন্দু বিপন্ন, তাদের জন্য আওয়াজ তোলার জন্য কোনো রাজনৈতিক দল নেই। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, আরএসপি, সিপিএম সবাইকে আহ্বান জানাবো যে এখন সর্বপ্রথম আমার ভারতবর্ষ না থাকলে আমার রাজনীতি থাকবে না, ভারতবর্ষ না থাকলে কোনো ধর্ম থাকবে না। সুতরাং ভারতবর্ষকে রক্ষা করার জন্য আজকে সবাইকে একতাবদ্ধ হতেই হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এখনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ঊর্ধ্বে না উঠে, ইতিহাস থেকে শিক্ষা না নেয়, বর্তমান থেকে শিক্ষা না নেয়, তাহলে বাঙালি হিন্দু আগামী দিনে চিড়িয়াখানায় সংরক্ষিত হবে। হিন্দুরা আজকে নিপীড়িত নয়, হিন্দুরা 1946 থেকে নিপীড়িত। শুধু বাংলাদেশে না, ভারতবর্ষেও মন্দির ধ্বংস হয়েছে, হাজার হাজার মন্দির ধ্বংস হয়েছে। তখন কোনো ক্যান্ডেল মিছিল বেরোয় না। হুমায়ুন কবির আর আমাদের কলকাতার পৌরসভার মেয়র, যিনি প্রথম নাগরিক, 1 নম্বর নাগরিক, এবং তিনি সংবিধানকে স্পর্শ করে শপথ করেছেন, তিনি যে ভাষায় কথা বলেছেন ইসলামের দাওয়াত, তার বিরুদ্ধে আমি সমস্ত রাজনৈতিক মতবাদ ভুলে হিন্দু পরিচয় দিয়ে তাদের বাঁচার আহ্বান জানাচ্ছি। আমাদের যারা হিন্দু সমাজ, আমাদের যারা বুদ্ধিজীবী, আমাদের যারা সাধু সন্ত, তারা কোরআন সম্পর্কে আমরা জানি না। কোরআন সম্পর্কে আমরা বলি সব ধর্মগ্রন্থই সমান, যে রাম আর সেই রহিম, যে কৃষ্ণ আর সেই করিম। এটা যে কত মূর্খের কথা, আজকে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ, আজকে তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান। ছাত্র আন্দোলন মানে এরকম ভাঙচুর হয়, কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে ছুটছে, কেউ চেয়ার নিয়ে ছুটছে। এটা ছাত্র আন্দোলন নয়, এর পেছনে বিরাট শক্তি কাজ করেছে, যেটা ভারতবর্ষের ইন্টেলিজেন্ট ফেলিওর, বাংলাদেশের ইন্টেলিজেন্ট তারা ফেলিওর, যে এর পেছনে একটা বিরাট চক্রান্ত রয়েছে। সেই ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত চলছে, সুদূর প্রসারী চক্রান্ত। আর সেই চক্রান্তে সামিল হয়েছেন আমাদের সেই ছাত্ররা উপলক্ষ। সেখানে শুধু হিন্দুরা মারা যাচ্ছে না, সেখানে তো আজকে আওয়ামী লীগের সাপোর্টার, সেখানে ক্রিকেট প্লেয়ার থেকে আরম্ভ করে পুলিশগুলোকে জান তো পুড়িয়ে মেরেছেন। তো সুতরাং এটা ইসলামের দাওয়াই, তো এটা তো ইসলামের দাওয়াই, এটাই তো শরীয়তি। স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েও জাতিকে রক্ষা করতে পারবেন না যদি এই জাতি নিজে ঐক্যবদ্ধ না হয়। আমরা ইতিহাস বিমুখ জাতি, আত্মবিস্মৃত জাতি। এই সাধু সন্ত সমাজ আজকে রাস্তায় নেমেছে, সাধারণ হিন্দু সমাজের কোনো হেলদোল নেই। গাজা বিধ্বস্ত হয় তখন এখানকার বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন, কৌটো ঝাঁকান। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? বাংলাদেশে আমার মা বোন নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশে হাজার হাজার হিন্দু বিপন্ন, তাদের জন্য আওয়াজ তোলার জন্য কোনো রাজনৈতিক দল নেই। বাংলাদেশের হিন্দুদের আজকে যে বিপন্নতা, তা হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। আমাদের এই ডেপুটেশন যাতে বাংলাদেশে যে সনাতন হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোক অত্যাচারিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। হিন্দুরা আজকে নিপীড়িত নয়, হিন্দুরা 1946 থেকে নিপীড়িত। শুধু বাংলাদেশে না, ভারতবর্ষেও মন্দির ধ্বংস হয়েছে, হাজার হাজার মন্দির ধ্বংস হয়েছে। তখন কোনো ক্যান্ডেল মিছিল বেরোয় না।
কোনো পলিটিক্যাল পার্টি প্রতিবাদ করে না। এ একটা দুরবস্থা, দুঃসহ অবস্থা হবে। বাংলা যাদের মামার বাড়ি, ভারত ছাড়তে হবে, আমাদের পাল্টা তুলতে হবে। আমরা যদি বর্জন করি, না খেতে পেয়ে মরবে, না খেতে। পাকিস্তানের কি অবস্থা হয়েছে, আমরা বর্জন করেছি, দুর্ভিক্ষ লেগে গেছে। রাজভবনের দিকে, রাজভবনের উদ্দেশ্যে রওনা দেব এবং আমাদের মহামান্য রাজ্যপালের কাছে আমাদের ডেপুটেশন জমা দেব। মহারাজ, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, হিন্দুদের যে অবস্থা, এই এপার বাংলার হিন্দুরা এত নিশ্চুপ কেন বলে মনে হয়? এটা দীর্ঘদিন দেশ বিভাজনের ফলে, পরাধীনতার ফলে আমাদের হিন্দু সমাজ পঙ্গু হয়ে গেছে। তারপরে বাম রাজনীতিতে আমাদের সর্বনাশ করেছেন। এখন আমাদের হিন্দু সমাজ চতুর্দিক থেকে এখন জাগরণ এসছে। আজকে তারা প্রতিবাদে পথে নেমেছে। আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী আছেন তারাও আসছেন এবং আগামীতে 17ই আগস্ট শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিরাট জনসমাবেশ হবে। সেখানে আমরা আমাদের বক্তব্য রাখব। আজকে এখানে আমাদের যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকে যেভাবে আক্রমণ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরিপ্রেক্ষিতে আজকে তাদের এমএলএ হুমায়ুন কবির আর আমাদের কলকাতার পৌরসভার মেয়র, যিনি প্রথম নাগরিক, 1 নম্বর নাগরিক, এবং তিনি সংবিধানকে স্পর্শ করে শপথ করেছেন, তিনি যে ভাষায় কথা বলেছেন ইসলামের দাওয়াত, তার বিরুদ্ধে আমি সমস্ত রাজনৈতিক মতবাদ ভুলে হিন্দু পরিচয় দিয়ে তাদের বাঁচার আহ্বান জানাচ্ছি। আসুন, আজকে ফিরহাদ হাকিমের দাওয়াত বাংলাদেশে হচ্ছে। ফিরহাদ হাকিম আমি ধন্যবাদ জানাবো। ইসলামের তিনি সেবক, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআনে যা নির্দেশ আছেন ফিরহাদ হাকিম সেই কথাটি বলেছেন, সেইটা হুমায়ুন কবির বলেছেন। তাদের দোষ নেই। আমাদের আমাদের যারা হিন্দু সমাজ, আমাদের যারা বুদ্ধিজীবী, আমাদের যারা সাধু সন্ত, তারা কোরআন সম্পর্কে আমরা জানি না। কোরআন সম্পর্কে আমরা বলি সব ধর্মগ্রন্থই সমান, যে রাম আর সেই রহিম, যে কৃষ্ণ আর সেই করিম। এটা যে কত মূর্খের কথা, আজকে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ, আজকে তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান, আজকে সারা ভারতবর্ষের যেখানে যেখানে এইরকম ঘটনা ঘটছে, তার জন্য ইসলামের দাওয়াই ভালো করে ফিরহাদ হাকিম গ্রহণ করেছেন। এই যে অনেক ছাত্র আন্দোলনের কথা তো আমরা পড়েছি, আমরা দেখেওছি কি ছাত্র আন্দোলন, এটা কি ছাত্র আন্দোলন? ছাত্র আন্দোলন মানে এরকম ভাঙচুর হয়, কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ মাছ নিয়ে ছুটছে, কেউ চেয়ার নিয়ে ছুটছে। এটা ছাত্র আন্দোলন নয়, এর পেছনে বিরাট শক্তি কাজ করেছে, যেটা ভারতবর্ষের ইন্টেলিজেন্ট ফেলিওর, বাংলাদেশের ইন্টেলিজেন্ট তারা ফেলিওর, যে এর পেছনে একটা বিরাট চক্রান্ত রয়েছে। ভারতবর্ষে এগিয়ে চলছে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার জন্য একটা চক্রান্ত চলছে, সুদূর প্রসারী চক্রান্ত। আর সেই চক্রান্তে সামিল হয়েছেন আমাদের সেই ছাত্ররা উপলক্ষ, সেখানে জামায়াত ইসলাম উপলক্ষ। সেখানে শুধু হিন্দুরা মারা যাচ্ছে না, সেখানে তো আজকে আওয়ামী লীগের সাপোর্টার, সেখানে ক্রিকেট প্লেয়ার থেকে আরম্ভ করে পুলিশগুলোকে জান তো পুড়িয়ে মেরেছেন। তো সুতরাং এটা ইসলামের দাওয়াই, তো এটা তো ইসলামের দাওয়াই, এটাই তো কোরআনের নীতি। মানে এটা কি শরীয়তি শাসন? হ্যাঁ, এটাই তো শরীয়তি। শেষ একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি, এই যে এখন যে অরাজকতা চলছে তুমুল বাংলাদেশ জুড়ে, ভারতের পক্ষে খুব বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে না? নিঃসন্দেহে ভারতবর্ষের বিপজ্জনক। ভারতবর্ষের তো বাংলাদেশ একটা ফুটিং, বিভিন্ন রাষ্ট্র যারা আছে
হ্যাঁ, পাকিস্তান, আমেরিকা, চীন, তাদের ফুটিং তো বাংলাদেশ। বাংলাদেশে যদি তারা আশ্রয় পেয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এই প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে। আরেকটা সর্বনাশ হয়েছে, জেলে যারা বন্দী ছিল, যারা জামায়াতে ইসলামের যারা গুন্ডা, যারা বন্ধ ছিল, তারা সব ছাড়া পেয়ে জেল ভেঙে বেরিয়ে গেছে। আর এরা তো রোহিঙ্গার বেশ ধরে, এরা তো হিন্দুর বেশ ধরে চলে আসবে বর্ডারে। আর এখানে তো আমাদের রাজনৈতিক দলের নেতাগুলো যারা 1947 সালের পর থেকে ভোটের লোলুপতায় এমনভাবে তাদেরকে তোষণ করেছেন, আশ্রয় দিয়েছেন 50 বছর যাবৎ, এই ভুল রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের খুব চরম দুর্দিন, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালিদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করে দিয়েছেন পশ্চিমবঙ্গ। দুর্ভাগ্য, আজকে সাংবাদিক, আজকে মিডিয়া, আজকে বুদ্ধিজীবী, তারাও এটা চোখ কান বন্ধ করেছিল। আজকে মিডিয়া ভাই আপনারা যারা আছেন, আপনারা সোচ্চার হন, নাহলে কোথায় যাবে মিডিয়া? আজকে সাধু সন্ন্যাসীরা, আজকে কীর্তন কোথায় হবে, কোথায় আজকে আশ্রম হবে যদি আপনার পায়ের মাটি না থাকে? সুতরাং আজকে খুব দুর্দিনে সমস্ত হিন্দু সমাজকে আমরা টিএমসি থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, আরএসপি, সিপিএম সবাইকে আহ্বান জানাবো যে এখন সর্বপ্রথম আমার ভারতবর্ষ না থাকলে আমার রাজনীতি থাকবে না, ভারতবর্ষ না থাকলে কোনো ধর্ম থাকবে না। সুতরাং ভারতবর্ষকে রক্ষা করার জন্য আজকে সবাইকে একতাবদ্ধ হতেই হবে। যদি আজকে বাংলায় যদি স্থিতি না হয়, আজকে যদি এইভাবে হিন্দু অত্যাচারিত হয়, তার জন্য আমাদের ভারতবর্ষে তার প্রতিক্রিয়া হবে, এটা স্বাভাবিক। আজকে সমগ্র বাংলার হিন্দু সমাজ, সারা ভারতবর্ষের হিন্দু সমাজ এটা ব্যতীত, এবং আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি তাদের যাতে স্থান দেওয়া হয়, এবং আজকেও আমরা মহামহিম রাজ্যপালের মাধ্যম দিয়ে আমরা জানাবো ইমিডিয়েট যাতে বর্ডার খুলে দিয়ে তাদেরকে যেন এখানে ভারতবর্ষে জায়গা দেওয়া হয় তার ব্যবস্থা। কারণ এই ভারতবর্ষ বিভাজন হয়েছিল 1947 সালে ধর্মের ভিত্তিতে। আজকে তারা বারবার 71 সালে হয়েছে, 65 সালে হয়েছে, আবার এখন হচ্ছে। বাংলাদেশ তো সাধু সমাজ, মঠ মন্দির মিশনের সবাই আমরা একত্রিত হয়েছি। যেমন এসছে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, গৌড়ীয় মঠ, সেই সঙ্গে সঙ্গে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে যোগদান করেছে। শুধু শীতলকুচির ওখানে নয়, আজকে দিনাজপুর জেলার হিলি বর্ডারে কয়েক হাজার মানুষ সেখানে অপেক্ষা করছেন তাদের নিয়ে। সেখানে রাত্রিতে গুন্ডারা এসে ডাকাতি করে লুটপাট করে নিয়ে গেছে এই হিলি বর্ডারে। আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি ইমিডিয়েট বর্ডার খুলে দেওয়া হোক, তাদেরকে বাংলায় স্থান দেওয়া হোক সেটা, এবং ভারত সরকার সেটা চিন্তা করেছেন, ওরা ব্যবস্থা করছেন। আমাদের হিল বর্ডারে বিভিন্ন জায়গায় আমাদের লরি সব খাদ্য সামগ্রী নিয়ে আটকে আছে। ভারত সরকার সেটা চিন্তা ভাবনা করছেন। আমরা ডেপুটেশন দিয়েছি হাই কমিশনারের কাছে, আমরা সব জায়গায় প্রতিবাদ করছি। বিক্রি করেন, এখন তারা মোমবাতি পাওয়া যাচ্ছে না। এখন আমাদের পশ্চিমবঙ্গের তারপরে আমাদের ধর্মের পরে, হিন্দু ধর্মের পরে যেভাবে হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম যে বক্তব্য রেখেছে, তারপরেও আমি হিন্দু সমাজের কাছে অনুরোধ করব তারা চিন্তা করবেন যে আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি। আমাদের সচেতন হতে হবে, ভারতকে শক্তিশালী হতে হবে, ভারত সরকারকে অ্যাপিজমেন্ট পলিসি থেকে সরে গিয়ে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে হবে। এ তো বুদ্ধিজীবী নয়, এদের আমি বলছি দুর্বুদ্ধিজীবী, ধান্দাবাজ। এরা ধান্দা করে, বিদেশের টাকায় এরা বিদেশে ঘুরে বেড়ায়। বাংলাদেশের যে ফেন্সিং আছে, বর্ডার, সমস্ত বর্ডারেই আশ্রয়হীন, বস্ত্রহীন, অন্নহীন অবস্থায় তারা অপেক্ষা করছে। একটাই বলার কথা, এখনো সচেতন হও, একতাবদ্ধ হও, নতুবা তোমাদের ভারত ছেড়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এখনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ঊর্ধ্বে না উঠে
ইতিহাস থেকে শিক্ষা না নেয়, বর্তমান থেকে শিক্ষা না নেয়, তাহলে বাঙালি হিন্দু আগামী দিনে চিড়িয়াখানায় সংরক্ষিত হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, গ্রাম পুরিলে দেবালয় বাঁচে না। স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েও জাতিকে রক্ষা করতে পারবেন না যদি এই জাতি নিজে ঐক্যবদ্ধ না হয় আর নিজের আত্মবিস্মৃততা না ভুলে যায়। আমরা ইতিহাস বিমুখ জাতি, আত্মবিস্মৃত জাতি। এই সাধু সন্ত সমাজ আজকে রাস্তায় নেমেছে। সাধারণ হিন্দু সমাজের কোনো হেলদোল নেই। আজকে বুদ্ধিজীবীরা বেপাত্তা, মোমবাতি মিছিল নেই, মোমবাতির দাম বেড়ে গেছে। আজকে আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টটা কোথায়? বাংলায় আমরা কি অবস্থায় আছি? বাংলাদেশ তো পার্শ্ববর্তী দেশ, ছেড়ে দিন। বাংলাদেশের হিন্দু দেবালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ওপর মধ্যযুগীয় বর্বরতার সম পাশবিক অত্যাচার হচ্ছে। একটি বাচ্চা বাচ্চা হিন্দু নারীদেরকে ধর্ষণ। তারা আমার মা, তারা আমার বোন। তাদের দেখে, তাদের অবস্থা দেখে যাদের ভেতর কেঁপে ওঠে না, যাদের ভেতর কাঁদে না, আমার মনে হয় তারা হিন্দু না, তারা ওই টিক্কা খানের বংশধর। তখন গাজা বিধ্বস্ত হয়, তখন এখানকার বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন, কৌটো ঝাঁকান। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? বাংলাদেশে আমার মা বোন নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশে হাজার হাজার হিন্দু বিপন্ন। তাদের জন্য আওয়াজ তোলার জন্য কোনো রাজনৈতিক দল নেই।